১৯৭১ সালের স্বাধীনতার পর বাংলাদেশ যখন ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে নতুন রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখছিল, তখন সবচেয়ে বড় আশার জায়গাগুলোর একটি ছিল শিক্ষা। ধারণা ছিল একটি শিক্ষিত জাতি দেশকে এগিয়ে নিয়ে যাবে। সেই সময় স্কুল ছিল মানুষ গড়ার কারখানা, শিক্ষক ছিলেন সম্মানের প্রতীক, আর শিক্ষার উদ্দেশ্য ছিল জ্ঞান অর্জন ও মানবিকতা তৈরি করা। কিন্তু সময়ের প্রবাহে শিক্ষা ব্যবস্থা ধীরে ধীরে এমন এক অদ্ভুত অবস্থায় পৌঁছেছে যেখানে এখন অনেকেই প্রশ্ন করে, স্কুলে কি আদৌ পড়াশোনা হয়, নাকি শুধু সার্টিফিকেট দেওয়ার প্রতিষ্ঠান? একসময় ছাত্ররা স্কুলে যেত শেখার জন্য, এখন অনেক ক্ষেত্রে স্কুল যেন শুধুই উপস্থিতির খাতা পূরণের জায়গা। প্রকৃত পড়াশোনা চলে কোচিং সেন্টার, প্রাইভেট টিউশন আর সাজেশন ব্যবসার উপর। স্কুলে শিক্ষক ক্লাসে এসে বলেন, এই অংশটা বাসায় দেখে নিও, আর বিকেলে সেই একই শিক্ষক কোচিং সেন্টারে গিয়ে বলেন, এই অংশটা খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসবে। ফলে শিক্ষা ব্যবস্থা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে স্কুল মূল মঞ্চ নয়, বরং কোচিং সেন্টারই হয়ে গেছে শিক্ষার আসল সদর দপ্তর। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় সবচেয়ে বড় পরিবর্তন এসেছে পরীক্ষাভিত্তিক মানসিকতায়। এখন জ্ঞান নয়, নম্বরই সবকিছু। একজন ছাত্র বই বুঝেছে কিনা, সে চিন্তা করতে পারে কিনা, তার সৃজনশীলতা আছে কিনা, এসবের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ সে জিপিএ 5 পেল কিনা। অভিভাবক, শিক্ষক, প্রতিষ্ঠান, এমনকি সমাজও এখন শিক্ষার্থীর মেধাকে নম্বরের ক্যালকুলেটরে মাপতে শিখেছে। ফলে শিক্ষা আজ অনেক ক্ষেত্রেই মুখস্থ বিদ্যার অলিম্পিকে পরিণত হয়েছে। একসময় বলা হতো শিক্ষক জাতির বিবেক, কিন্তু বর্তমান বাস্তবতা নিয়ে অনেকের মধ্যেই হতাশা তৈরি হয়েছে। ক্লাসে পড়া হয় পরীক্ষার জন্য, পরীক্ষার পর সব ভুলে যাওয়ার জন্য। একটি অধ্যায় শেষ হয়, কিন্তু জ্ঞানের জন্ম হয় না। ছাত্রদের অনেকেই ডিগ্রি অর্জন করছে, কিন্তু বাস্তব দক্ষতা, বিশ্লেষণী ক্ষমতা এবং চিন্তার স্বাধীনতা তৈরি হচ্ছে না। শিক্ষা ব্যবস্থায় একের পর এক নতুন পদ্ধতি এসেছে, কখনো নৈর্ব্যক্তিক, কখনো সৃজনশীল, কখনো শর্ট সিলেবাস, কখনো নতুন কারিকুলাম। কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন একটাই, পদ্ধতি বদলাচ্ছে, কিন্তু শিক্ষার মান কি সত্যিই বদলাচ্ছে? ৭০-এর দশক, স্কুল মানেই শিক্ষা। স্বাধীনতার পর স্কুলগুলোতে বেঞ্চ কম ছিল, বই কম ছিল, কিন্তু পড়াশোনার ভানও কম ছিল। তখনকার ছাত্ররা স্কুলে যেত পড়তে, এখনকার মতো সেলফি তুলে স্টোরি দেওয়ার জন্য নয়। একজন ছাত্র যদি অষ্টম শ্রেণী পাশ করত, পুরো এলাকায় তাকে বড় শিক্ষিত মনে করা হতো। আর এখন পিএইচডি করেও মানুষ ইউটিউবে সার্চ দেয় 2 মিনিটে কোটিপতি হওয়ার উপায়। ৮০-র দশক, শিক্ষা ও শাসনের যুগ। এই সময়ে স্কুলে শৃঙ্খলা ছিল ভয়ঙ্কর জিনিস। শিক্ষক ক্লাসে ঢুকলে ছাত্ররা এমন চুপ হয়ে যেত যেন রাষ্ট্রপতি ভাষণ দিচ্ছেন। বেদ ছিল শিক্ষা ব্যবস্থার অন্যতম প্রযুক্তি। তখনকার অভিভাবকদের প্রিয় সংলাপ ছিল, স্যার, মাইরা মানুষ করেন। আজকের দিনে এই কথা বললে মানবাধিকার কমিশন, শিশু অধিকার ফোরাম, ফেসবুক অ্যাক্টিভিস্ট, ইউটিউব ব্লগার এবং পাশের বাসার আন্টি সবাই একসাথে প্রতিবাদ মিছিল বের করবে। ৯০-এর দশক, গাইড বই সভ্যতার উত্থান। এই দশকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় এক বৈপ্লবিক আবিষ্কার হলো, গাইড বই। মূল বই তখন শুধুই আনুষ্ঠানিকতা, পরীক্ষার আসল ক্ষমতা ছিল গাইড বইয়ের হাতে। ছাত্ররা বুঝে গেল জ্ঞান অর্জনের চেয়ে কমন পড়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই সময় থেকেই শিক্ষা ধীরে ধীরে রূপ নিতে শুরু করল মুখস্থ বিদ্যা অলিম্পিকে। একজন ছাত্র যদি প্রশ্নের উত্তর বুঝে লিখত, শিক্ষক সন্দেহ করতেন, কিন্তু গাইড বইয়ের ভাষা হুবহু লিখলে শিক্ষক আবেগে নম্বর বাড়িয়ে দিতেন। ২০০০-এর দশক, কোচিং বিপ্লব। এই যুগে শিক্ষা ব্যবস্থায় এক নতুন শক্তির আবির্ভাব হল, কোচিং সেন্টার। স্কুল তখন অফিসিয়াল ভবন, আর আসল শিক্ষা হতো কোচিংয়ে। স্কুলের শিক্ষক স্কুলে বলতেন, এই অংশটা বাসায় পড়বা, আর কোচিংয়ে বলতেন, এই অংশটা খুব গুরুত্বপূর্ণ। ছাত্ররা তখন দিনে স্কুল, বিকেলে কোচিং, রাতে প্রাইভেট, তারপর আবার পরীক্ষা। এমনকি অনেক ছাত্র নিজের বাসার ঠিকানা ভুলে গেলেও কোচিং সেন্টারের রুম নাম্বার ভুলত না। জিপিএ 5 যুগ, রেজাল্ট দরকার। ২০০০ সালের পর দেশে এক নতুন ভাইরাসের প্রাদুর্ভাব ঘটল, তার নাম জিপিএ 5।
শিক্ষা মন্ত্রণালয় এমন এক জাদু দেখালো যে আগে যেখানে টেনে টুনে পাশ করাই ছিল যুদ্ধ, সেখানে সবাই গোল্ডেন পেতে শুরু করলো। রাস্তায় কোনো বাচ্চাকে দেখলে এখন আর কেউ জিজ্ঞেস করে না, বাবা বড় হয়ে কি হতে চাও, বরং জিজ্ঞেস করে, গোল্ডেন পেয়েছো তো? দেখা গেল গোল্ডেন এ+ পাওয়া ছাত্রটি ঢাকা বানান করতে গিয়ে হোঁচট খাচ্ছে, কিন্তু তার রেজাল্ট কার্ডে নম্বর ঝরছে শ্রাবণের বৃষ্টির মতো। সৃজনশীল বনাম সৃজনহীন। বাংলাদেশে একসময় ঘোষণা হলো, এবার মুখস্থ বিদ্যার অবসান, আসছে সৃজনশীল শিক্ষা। জাতি আনন্দে আত্মহারা। উদ্দেশ্য ছিল ছাত্ররা নিজে চিন্তা করে লিখবে, কিন্তু হলো তার উল্টো। ছাত্ররা তো দূরের কথা, শিক্ষকরাই সৃজনশীলতার চোটে গাইড বইয়ের শরণাপন্ন হলেন। বাজারে গাইডের রমরমা ব্যবসা দেখে মনে হলো মূল বইগুলো আসলে শোপিস হিসেবে রাখার জন্য তৈরি করা হয়েছে। কিন্তু পরে দেখা গেল ছাত্ররা সৃজনশীলভাবে মুখস্থ করছে। প্রশ্নের উত্তর মুখস্থ করার বদলে এখন পুরো অনুচ্ছেদ মুখস্থ করতে হয়। ফলে ছাত্রদের সৃজনশীলতা এমন জায়গায় পৌঁছালো যে একই উত্তর 40 জন ছাত্র একসাথে কমা সেমিকোলন সহ লিখে ফেলল। আবার তারা পরীক্ষার খাতায় সিনেমার গল্প লিখেও নম্বর পাওয়ার আশা রাখে। ডিজিটাল শিক্ষা, অনলাইন ক্লাস ও অফলাইন ঘুম। করোনার সময় শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল বিপ্লব এলো। অনলাইন ক্লাস শুরু হলো। শিক্ষক বলছেন, সবাই ক্যামেরা অন করো। ছাত্র বলছে, স্যার নেটওয়ার্ক সমস্যা। বাস্তবে দেখা গেল ছাত্র মোবাইল অন রেখে ঘুমাচ্ছে, আর শিক্ষক নিজেও বুঝতে পারছেন না তিনি পড়াচ্ছেন নাকি নিজের সাথেই কথা বলছেন। অনেক ছাত্রের জীবনের সবচেয়ে বড় অর্জন ছিল মাইক বন্ধ রেখে পুরো ক্লাস পার করা। কারিকুলামের গিনিপিগ অধ্যায়। সবশেষে আমরা প্রবেশ করেছি নতুন শিক্ষাক্রমের যুগে, যেখানে পরীক্ষা নেই, নম্বর নেই, আছে শুধু ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভুজ। এখন ছাত্ররা স্কুলে গিয়ে রান্না শিখছে, ঘর মোছা শিখছে, যা দেখে মা বাবারা দ্বিধায় আছেন যে তারা কি কোনো ক্যাডেট কলেজে পাঠিয়েছেন নাকি হোম মেকিং ট্রেনিং সেন্টারে। আগে শিক্ষকরা পড়াতেন, এখন তারা অ্যাপে ডেটা এন্ট্রি করেন। আগে ছাত্ররা পরীক্ষার ভয়ে পড়তো, এখন তারা প্রজেক্টের ভয়ে দৌড়ায়। এখন এমন অভিযোগও শোনা যায় যে অনেক শিক্ষক নিজেরাই পরিষ্কারভাবে জানেন না কি পড়াচ্ছেন, আর ছাত্ররাও বুঝে না কি পড়ছে। বর্তমান শিক্ষা ব্যবস্থা সার্টিফিকেট আছে, দক্ষতা কোথায়? আজকের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা অনেকটা এমন, ছাত্র পড়ে চাকরির জন্য, চাকরি চায় অভিজ্ঞতা, অভিজ্ঞতা পেতে লাগে চাকরি, তারপর ছাত্র দেখে ইউটিউবে মোটিভেশনাল ভিডিও। এখন ডিগ্রির সংখ্যা বাড়ছে, কিন্তু দক্ষ মানুষের সংখ্যা সেই অনুপাতে বাড়ছে না। একজন ছাত্র 17 বছর পড়াশোনা করে চাকরির ইন্টারভিউতে গিয়ে যখন শুনে নিজের সম্পর্কে ইংরেজিতে কিছু বলুন, তখন সে হঠাৎ মানব সভ্যতার ইতিহাস নিয়ে চিন্তা শুরু করে। শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় রহস্য। বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা এমন এক জিনিস যেখানে ছাত্র খুশি না, শিক্ষক খুশি না, অভিভাবক খুশি না, সরকার খুশি না, তবুও প্রতি বছর নতুন শিক্ষানীতি আসে। এ যেন এমন এক বাস যেখানে ড্রাইভার, হেল্পার, যাত্রী কেউ জানে না বাস কোথায় যাচ্ছে, কিন্তু সবাই খুব আত্মবিশ্বাস নিয়ে হর্ন বাজাচ্ছে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এক বিশাল পরীক্ষাগার। 1971 থেকে 2026 বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আসলে এক বিশাল ল্যাবরেটরি। প্রতি দশকে নতুন নতুন কেমিক্যাল পদ্ধতি মিশিয়ে দেখা হয় বিস্ফোরণ ঘটে কিনা। এখানে ছাত্ররা পরীক্ষার জন্য পড়ে, শিক্ষকরা সিলেবাস শেষ করার জন্য দৌড়ায়, অভিভাবকরা রেজাল্টের জন্য দোয়া করে, আর কোচিং সেন্টারগুলো হাসি মুখে নতুন শাখা খোলে। আমরা জিপিএ 5-এর জোয়ারে ভাসছি ঠিকই, কিন্তু সেই স্রোতে আসল শিক্ষা কোথায় যেন হারিয়ে যাচ্ছে। আমাদের শিক্ষা ব্যবস্থা অনেকটা সেই রসগোল্লার মতো, উপরে মিষ্টির শিরা, রেজাল্ট প্রচুর, কিন্তু ভেতরে আসলে কতটুকু ছানা, মেধা আছে তা নিয়ে গবেষণার অবকাশ রয়েই যায়। শিক্ষা যদি সত্যিই মানুষ গড়ার কারখানা হয়, তাহলে সেই কারখানায় শুধু নম্বরের মেশিন নয়, চিন্তা করার ক্ষমতাও তৈরি হওয়া দরকার। না হলে একদিন দেখা যাবে দেশে ডিগ্রিধারী মানুষের অভাব নেই, শুধু মানুষটাই একটু কম।